কি মাজারে গিয়ে সেজদা করি? যারা সেজদা করে এদের কি ঈমান আছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলে কি ঈমান থাকবো? তাইলে আমাদের এই কথাগুলো বেশি করে প্রচার করেন। এই কথাগুলো তাহিরি তো 19 বছর ধরে এই কথা বলে, এই কথাগুলো ভালো করে প্রচার করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। ইউটিউবাররা তোমরা 50-60 জন যারা এসেছো, আগামীকাল থেকে প্রচার করে দাও আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলতে চাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহই রহমান, আমার আল্লাহই রহিম, আমার আল্লাহই সাত্তার, আমার আল্লাহই গাফফার, আমার আল্লাহই কাহ্হার, আমার আল্লাহই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার? এবার জবান খুলে বলো সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। একটি গজল গাইতে চাচ্ছিলাম। আলমগীর ভাই কই? একটা গান গাবো, একটা সঙ্গীত কি গাইবো? অসুবিধা হবে? তাহিরি যেহেতু আইসেই পড়ছে আর দ্বন্দ্ব লাগবে তার কি? আপনারা কি আমাকে পাইয়া ভেজা? তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলে, তাই বলি কি এটা তাহিরির অপরাধ? Unity is the very important element for our life. ইসলামের 12টি অর্থ আছে, একটি অর্থ হলো মানবতা। Humanity is the very important element for our life. ইসলামের একটি অর্থ হলো মানবতা। তাই তো হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজারেই বাজার করে। হিন্দু যেই ঘাটের মধ্যে গোসল করে, মুসলমান সেই ঘাটে মাছ ধরে। হিন্দু তার উৎসব পালন করে মন্দিরে, আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি মসজিদ কিংবা ময়দানে। কিন্তু তারা তাদের ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি। ইন্না লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। মুসলমান মেসেজটা জানিয়ে দাও, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা করি একমাত্র আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মালিকের শান গাইলে কি অসুবিধা হবে? জবান খুলে অসুবিধা হবে? অসুবিধার কোনো কারণ? কষ্ট হবে আপনাদের? যা বলছি নোট করে রাখেন। আর আপনারা যতটুকু একটু আনইজি ফিল মনে করবেন, আমি ততটুকু মুনাজাতের দিকে ধাবিত হয়ে যাব। কথা পরিষ্কার? কথা কি কয়েকদিন আগে বলছিলাম কথা ক্লিয়ার? কি বলছিলাম আলমগীর? কি বলছিলাম? কথা ক্লিয়ার। ক্লিয়ার অর্থ কি? পরিষ্কার। এখন যেহেতু ক্লিয়ার নিয়ে এত ট্রল করে লিছে, এখন বাংলা কথা পরিষ্কার। এখন বাংলা শুরু করলাম আর কি, আমি বাংলার গান গাই। কথা কন ঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই। এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। কথা পরিষ্কার। কথা কি পরিষ্কার? এই জন্য বাংলা ভাষাকে নিয়ে এত ট্রল, এত ডানবাম করার দরকার নাই। নাই। একটা গজল বলতে বলছিলাম, তোমরা প্রশাসন ঠিক আছে, একটা গজল বলবো, একটা শান বলবো। এই বাবা তুমি হালকা একটু দিয়ে রাখো, এই আমার পর আর কোনো বক্তা নাই, তুমি সাউন্ড জমা রাখো না, সব দিয়ে দাও। যদি মাইকের ইউনিট চলে যায় আমি তোমাকে মূল্য দিয়ে যাব, মেশিন পুড়ে গেলে নতুন কিনে দিব। এটা শুধু কোরআনের জন্য। কথা বলেন ঠিক কি? তবে মাইক ভালো করে চালান দিবে, তাকে টাকা কিছু বাড়াই দিবেন। মারহাবা। মেহেরবান তুমি মেহেরবান বলবো, হাসাহাসি করবেন না তো? আমাকে পায়ে কি ভেজা দিয়েছেন আপনারা? তাহির আরেকবার আসলে কি আপনারা অসুবিধা দিব? আচ্ছা ঠিক আছে, এই ময়দানে আরো অনেকে আসছে, সবারই নিয়ে মিল্লা জিল্লা মাহফিল করতেন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন আমরা সব একসাথে হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর
ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান আপনি কি ঘুমাইতেছেন? এই ছেলে, তুমি আমার সামনে বসে ঘুমাইতেছ? তাহিরির সামনে বসে বাংলাদেশি কেউ জুমা আই সর্বনাশ। তুমি কি করছো? কি রহমান কে? আল্লাহ। রহমান কে? তাহলে সবাই মিলে যদি আমরা বলি মাঠটা আরো সুন্দর দেখা যাবে। কথা ঠিক কিনা? মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, তোমার দিকে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। গান গাইছি, কি গাইলাম? কাশান। আর কথা কোন কাশান? আল্লাহর শান গাইছি। এই শানগুলো নিয়ে অনেক মানুষের ভিতরে অনেক ধরনের জল্পনা কল্পনা, এগুলো বাদ দিবেন, বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আর একটু সামনে বাড়বো, তাহলে কথা নাই, একদম চোখ। আমি বলেছিলাম দাজ্জাল আসবে, আয়েশা বলবে আমার আল্লাহ মান। এদিকে তাকান, এদিকে। দাজ্জাল বলবে আমাকে আল্লাহ মান। আপনারা জবান খুলে কোন আল্লাহ কয়জন? আর জোরে কোন কয়জন? যাদের ঈমান নাই তারা আল্লাহ মানবে, আর যারা ঈমানদার তারা আল্লাহ মানবে না। আমার নবী বলেন তারা যারা ঈমানদার হবে ওরা দাজ্জালের চিহ্না ফলাইবে, কারণ দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে। জোরে কোন কয়টা? আর জোরে বলেন কয়টা? দাজ্জাল কিন্তু এইভাবে দেখাবে আমাকে আল্লাহ মান, মানলে এই জান্নাতে দিমু, না মানলে জাহান্নামে দিমু। বেঈমান তারা কিন্তু পাওয়ারের কাছে ধমক মারলে ঈমান বেচ্চা ফালাই। যখন চাপে পড়ে তখন সত্য কথা গোপন করে ঘরের কোনায় বসে থাকে। এই জন্য বিয়াদবরা বেঈমান যারা তারা দাজ্জালকে আল্লাহ মাইনা জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলেন যারা তারে আল্লাহ মানবে তাকে ফুলের বাগানে দিবে, আর যারা আল্লাহ মানবে না তারে ওই দাজ্জালে মেরে ফেলবে, মেরে তারে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার ভান করবে। এক সাহাবী ডাক দিয়া বলে নবীজি ও মায়ার নবী গো, তাইলে আমরা দাজ্জাল
দাজ্জালকে চিনবো কেমনে, দাজ্জালকে চিনবো কেমনে? আমার নবী বলেন টাকা দিয়ে দাজ্জালকে চেনা যাবে না, ক্ষমতা দিয়ে সেদিন দাজ্জালকে চেনা যাবে না। দাজ্জালকে ওই দিন মানুষে চিনবে ঈমানের কারণে। এই জন্যই তো আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। আমার নবী বলেন ঈমানদাররা দাজ্জালরে দেখাই চিন্না ফালাইবে, কারণ দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখার নাম হলো ফা, আরেকটা আরবি লেখার নাম হলো র। ঈমানদাররা কপালের মধ্যে তাকায় বলবে তুই আমার আল্লাহ না, আমার আল্লাহ হলো একজন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে আঙ্গুর সঙ্গে দেখা দিবে তুমি আল্লাহ না, তুমি দাজ্জাল আর কাজ্জাব। আমার নবী বলে ঈমানদাররা যখন ওই দাজ্জালকে আল্লাহ মানবে না, তখন এই ঈমানদারকে দাজ্জাল মেরে ফেলবে। এক সাহাবী ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দাজ্জাল যদি আমরারে মারে গো, আমরা তো কষ্ট পাম, আমরা যদি আগুনে ফালাইয়া দে আমাদের শরীরের মধ্যে তো অনেক ব্যথা লাগবে। আমার নবী ডাক দিয়ে আরে ইব্রাহিম নবী রে, নমরুদে আগুনে, এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলো আছে, এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যে পাহাড়গুলোরে পেরেক মারা দিছি, এই পেরেক মারার কারণে এই পৃথিবীটা থেকে এই পাহাড়গুলো যখন তুলার মতো আকাশে উড়ে যাবে, ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার নবী বলেন শুধুমাত্র তাই নয়, কিয়ামতের আলামতের মধ্যে আর একটা সবচেয়ে ভয়ঙ্কর আলামত হলো, আমার নবী বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশগুলো ছিদ্র হয়ে যাবে। কওমি মাদ্রাসার আলেমরা একটু মনোযোগ দেন, যারা মাদ্রাসার ছাত্র আছো তোমরা মনোযোগ দাও, যারা তেলাওয়াত ভালো জানো, যারা তেলাওয়াতের অর্থ তুলতে পারো তারা একটু মনোযোগ দাও। এখানে অনেক মুহতামিনরাও আপনারা ছাত্রীরা এসেছেন, একটু মনোযোগ দেন। আমি কি বলতে চাই, যদি আমার কোনো ভুল হয়ে যায় এখানেই ধরে ফেলবেন, আমি সংশোধন করে নিব। অনর্থক আমি চলে যাওয়ার পরে দোকানের মধ্যে বলবেন না যে তাহিরি ভুল করে গেছে। এটা কখনো সভ্য এবং ভদ্র এবং ভালো কোনো লক্ষণ নয়। আমি ভুল করলে আপনি ধরাই দিবেন, আপনি ভুল করলে আমি ধরাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের মধ্যে যেই নক্ষত্রগুলো আছে এই নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়াল ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নিচের এই যে জমিনের নিচে সমুদ্র আছে এই সমুদ্রের মধ্যে ঢেউ তরঙ্গ তৈরি হয়ে যাবে। এই সমুদ্র নিচের দিকে পানিগুলো উতলাইয়া যাবে। এখন আপনাদেরকে বলি ও সাতক্ষীরার বন্ধুরা, আপনারা যারা সুনামি দেখেন নাই, আপনারা মেহেরবানি করে ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, আজকে রাত্রি দিয়েন যে জাপানের সুনামি, জাপানের সুনামি একটা চার্জ দিবেন, দেখবেন নিচের পানি কেমনে নদীর উপরে উঠিয়া এমন একটা ঢেউ মারে গো। এই ঢেউ মাইরা বাড়ি ঘরের উপরে একবারে পারে উঠে যায়। অনেক দর্শনার্থীরা পারে দাঁড়ায় দাঁড়ায় আনন্দে হাত নাড়ায়, কিন্তু আল্লাহর ধরা কিন্তু নরম নয়, আল্লাহর ধরা অনেক শক্ত। ওই জাপানের সুনামিতে এরা নদীর পারে আনন্দ করতে যায়, কিছু কিছু মহিলারা, কিছু কিছু পুরুষেরা হাফ কাপড় পইরা পইরা নদীর বাতাস খায়। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই যে কোরআনের মধ্যে বলেছেন, প্রস্তুত আছেন তো? প্রস্তুত? কি প্রস্তুত বলেন তো দেখি। হ্যাঁ, এটা কিন্তু চালু হয়ে গেল। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই জন্য যুবক
ওই নদীর সুনামি যখন উঠে যায়, নদীর পাড়ের মানুষগুলারে চোখের পলকে উড়াইয়া লইয়া যায়। দাপান দেখবেন বাড়িঘর চোখের পলকে পানি দিয়ে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর সমুদ্রগুলো এমন ভাবে আমি এখন পানি পান করলাম, যদি আমি বমি করি আমার পেটের ভিতর থেকে পানি বের হয়ে যাবে। ঠিক এমন ভাবে জমিনের নিচে যে নদীগুলা সাগর আছে, এই সাগরের পানিগুলো সমুদ্রগুলো উতলিয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আর এই জায়গায় বলেছেন, কোথায় বলেছেন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন পৃথিবী থেকে এইভাবে পাহাড়গুলো উড়ে যাবে, তখনই আমার আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে ওয়াজ আমি ঢুকলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। খুব মনোযোগ, একদম সাইড স্টপ করবেন, সাইলেন্ট। কেন বলছি বুঝার ব্যাপার আছে এখানে। আমি বলছিলাম পাহাড়গুলোকে আল্লাহ এমনিতে বানাইছে, কথা কেন? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান আল্লাহ মহান। ঠিক কিনা? সব আল্লাহ তাসবিহ গায়, আর আপনি বলতেছেন এমনিতে বানাইছে। না বান্দা, তুমি এখনো সেখানে পৌঁছতে পারো নাই। আল্লাহ বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী থেকে পাহাড়গুলো উড়ে যাবে, তখন এই জমিনের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। সকল মানুষ বলে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইলো কি হইলো, জমিন কাঁপে কেন? ঠিক ওই মুহূর্তে আমার নবী বলেন কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনে যখন এইভাবে যখন একটা টলমল শুরু হয়ে যাবে, ওই 3 মাস বলো, 5 মাস বলো, 8 মাস বলো, ওই সন্তানটা পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে। মা সেদিন রক্তাক্ত হয়ে যাবে। আজকের মাহফিলে মা বোনরা আছে কিনা আমি জানি না, যদি মা বোনরা জেনে থাকে, ওই মাদেরকে আমি সবসময় সম্মান করি। সাতক্ষীরার মা যদি এসে থাকো, আমি তোমাকে সেলুট জানাই। সাতক্ষীরার মা যদি এসে থাকো, আমি তোমাকে কদম বুসি জানাই। সাতক্ষীরার মা যদি এসে থাকো, আমি তোমার জন্য দোয়া করে যাই। কেন? বিশ্বের সকল মায়ের জন্য আমার দোয়া থাকলো, কারণ মা পেটের মধ্যে সন্তানকে নিয়ে যেই কষ্টটা করে, বিজ্ঞান আর সায়েন্টিস্ট এন্ড ডাক্তাররা বলছেন একটা মানুষের ব্যথা যতটুকু হলে মানুষটা মারা যায়, মায়ের প্রসবের সময় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। এরপর মা সহ্য করে সন্তানের মুখটা দেখে মায়ের কষ্ট ভুলে যায়, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। এরপর আমরা বুঝি না, এরপর দেখেন ওই মা যদি ডেলিভারির কেসের সময় ওই মাটা যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন যেই মহিলাটা ডেলিভারির কেসে মহিলাটা মারা গেল, ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন তো বুঝলেন তার সম্মান কত। আমি যদি এখন মারা যাই, আমি কি শহীদের মর্যাদা পাবো? আপনি মারা গেলে কি আপনি পাবেন? যেই মা ভূমিষ্ঠ হওয়ার সময় তার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এমন অনেক ডেলিভারি কেস পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হলো আর কিছুক্ষণ পরে মা মারা গেছে, এই মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দিবেন। বলা হচ্ছে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা যখন কম্পন শুরু হয়ে যাবে, তখন সবাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল কি হইল? আরে কি হইল মানে এত কিছু বোঝার দরকার নাই। আসমান থেকে তারকা পড়ে গেছে, কেন পড়েছে এত বোঝার দরকার নাই। তারকাগুলো খসে পড়ে গেল, পাহাড়গুলো উড়ে চলে গেল। এই পৃথিবীর কাহার হুকুমে আসমান থেকে আসমান ছিদ্র হবে না, কাহার হুকুমে সমুদ্রের পানি উতলাইয়া উঠবে না। আল্লাহ এই সূরার মধ্যে বলে দিয়েছে, এই যে পাহাড়গুলো উড়ে গেল, দাজ্জাল নেমে গেল, ইয়াজুজ
আগুন এসে গেল, সমুদ্রে সুনামি শুরু হয়ে গেল, আর জমিনটা কাঁপাকাঁপি শুরু হলো রে। এইগুলো অন্য কারো ইশারা হয় নাই, আমার আল্লাহ বলেন ওয়া বি আন্না রাব্বাকা আওহালাহা, যা হয়েছে এই সব একমাত্র আল্লাহর আদেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ও মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। একটা ফেরেশতা মুখের মধ্যে কি নিয়ে দাঁড়িয়ে আছে? একটা ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। ওই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহার মধ্যে ফু দিবে। এই সিংহার মধ্যে যখন ফু দিবে গো, ওই মুহূর্তে এই পৃথিবী লন্ড বন্ড হয়ে যাবে। আমি বলতে চেয়েছিলাম তোমার মায়ের পেট থেকে সন্তানটা সেই দিন রক্তাক্ত অবস্থায় হয়ে যাবে। এই আমার সাক্ষীরের বাবা, আরে আমার বয়ান শুনবা, একটু বাড়িতে ওয়াজটা লইয়া যাও গো। আমি কি বুঝাইতে চাই বুঝা নিয়ে যাও। চাইলেই বাড়িতে মারে গিয়ে ধমক মেরে দিও না, চাইলেই বাবাকে ধমক দেওয়া যাবে না। যেই পিশাব বলবে মায়ের সেবা করা লাগবে না, আমি পিশাব দর্শক, আমি বলবো এটা পিশাব না, এটা হলো পেশাব। কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরিকে যদি প্রশ্ন করো, তাহিরি এতটুকু পর্যন্ত এসেছো, কার দুয়ার কারণে এসেছো? আমি বলবো আমার মায়ের দুয়ার কারণে এসেছি। এই জন্য এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কিয়ামতের সময় যখন জমিনটা নাড়া মারবো, আরে জমিন নাড়া ওই দিন দিব কি? আরে প্রত্যেকটা মায়ের ডেলিভারির সময় তো কিয়ামত চলে, কিন্তু আমরা বুঝি না। আজকে সাতক্ষীরার ফিরিঙ্গির মাহফিলে আইসা এখন তাহিরির সামনে বৈশা যে ওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করে দেখেন আমি কি বলতে চাই। যখন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার কাঁপাকাঁপির কারণে মায়ের পেটের সন্তান এমনিতেই ডেলিভারি হয়ে যাবে, আপনারা জবান খুলে বলুন ওই মায়ের কষ্ট কি কম না বেশি? এই জন্য আজকের মাহফিল থেকে বাড়ির মধ্যে যাওয়ার আগেই আপনারা নিয়ত করে নেন, ও তাহিরি হুজুর, আজকে থেকে আমি ওয়াদা করলাম আমরা জীবনেও মার মনে কষ্ট দিব না, জীবনেও আমরা বাবার মনে কষ্ট দিব না। আমরা মা বাবার সেবা চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? এ আমার বন্ধু, বেশি কথা নয় ও বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ইসরাফিলে যখন সিংহা ফু দিবে সব কিছু লন্ড বন্ড হয়ে যাবে, সুনামি শুরু হবে, গাছগুলা এমনিতে তুফানের বাড়িতে পড়ে যাবে। ইউটিউবে দেখবেন মাঝে মাঝে টর্নেডো হয়। আমার ব্রাহ্মণবাড়িয়াতে টর্নেডো হয়েছিল, একটা বাতাসের গুল্লা মারে এইভাবে ধুলাবালি উড়াইয়া বাড়িঘর উড়াইয়া সব নিয়ে কোথায় যেন ফেলে দেয়। এর চাইতে কত ভয়ঙ্কর সুনামি, এর চাইতে বড় কত কঠিন টর্নেডো কেমনে সহ্য করব? এই জন্য আমি বলে দিয়ে যাই, ইসরাফিলে ফোড়া দেওয়ার পরে সবগুলো তছনছ হয়ে যাবে, মানুষগুলো সবগুলো একেবারে পানির সঙ্গে নিমজ্জিত হয়ে যাবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন সব শেষ করে ফেলাইবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল এই পৃথিবীটা ডান থেকে বাম পর্যন্ত, সামনে থেকে পিছন পর্যন্ত একটা ঘূর্ণা দিয়ে দেখে আসো এই পৃথিবীতে কোনো মানুষ আর আসেনি। আজরাইল বলে, ও আল্লাহ আর মানুষ নাই। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, এই পৃথিবীতে আর কে বাকি আছে যে যারা মৃত্যুবরণ করে নাই? আল্লাহর কাছে জিবরাইল বলে, আল্লাহ শুধুমাত্র 2 জন বাকি আছে। আল্লাহু আকবার। জোরে বলেন কয়জন? শুধুমাত্র 2 জন বাকি আছে, সব মৃত্যুবরণ করেছে, সবগুলোর জান কবজ করছে একটা ফেরেশতা। জবানটা খুলে কোন ওই ফেরেশতার নাম কি? আজরাইল। আরো জোরে বলেন নাম কি?
আজরাইলে সব ফেরেশতার সব মানুষের জান কবজ করলো। ও বন্ধুরে, এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আজরাইল, আর কে বাকি আছে? ডাক দিয়া বলবে, আর দুইজন। আল্লাহ জিগাইব, তারা কেডারি? আপনারা জবান খুলে বলুন, আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন জানি কি জানে না? আল্লাহ জানার পরে আজরাইল কেমনে জিগায়, কয়, ও আজরাইল দুইজনের নাম কি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, দুইজনের নাম হলো, একজনের নাম হলো ইসরাফিল, আর একজনের নাম হলো মিকাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল, এদেরকেও মৃত্যুবরণ করা লাগবে, এদের জানটাও তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওই দুইজনের জান কবজ করলেন। এবার আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ও আজরাইল, আর কে বাকি আছে? আর কে বাকি আছে? এ আমার সাতক্ষীরার বাবারা, এই ঘটনাটারে শুধু ঘটনা বলা উড়াইয়া ফালাইয়া দিও না, এটা মূলত চেতনার কথা বলছি। সারা জীবন যেই লোকটা তোমার রূহ কবজ করলো, আমার রূহ কবজ করলো, আমার পাশে আমার ভাই বসে আছে, আমার পাশে আমার মা বসে আছে, কিন্তু মা কাঁদতেছে আমার রূপ দেখিয়া, মা কাঁদতেছে আমার কষ্ট দেখিয়া। আজরাইলে মার কষ্টরে তোয়াক্কা করে নাই, বাবা আমার ডাক্তারের কাছে দৌড়াইয়া লইয়া যাইতেছে, আজরাইল আমার গাড়ির ভিতরে ঢুইকা গেছে। আপনারা সবাই তো জানেন আমার বাবা 2.5 বছর হলো মারা গেল, কিন্তু আমার বাবা যখন রুহটা যায় তখন আমার আব্বা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল। ও অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, অ্যাম্বুলেন্সের ভিতরে আম্মা ডাক দিয়ে কই, তোর আব্বা ওযু করছে বাড়িতে, এশার নামাজটা পড়লো গাড়িতে, কিন্তু একটু পরে দেখলাম তোর আব্বা কথা কয় না। হঠাৎ করে বুঝলাম যে তোর আব্বা চলে গেছে। তখন আমি একটা হিসাব মিলাইলাম, আরে বাবা রে বাবা, এই গাড়ির নিচ দিয়ে কোনো বাতাস ঢুকে না, ডাইন দিক দিয়ে অ্যাম্বুলেন্সের একটু হাওয়াও ঢুকে না, ড্রাইভারের গ্লাসও বন্ধ, ড্রাইভারের সাথের গ্লাসও বন্ধ, আমার আম্মা যেই সাইডে বসছে গ্লাসটাও বন্ধ, আমার আব্বা যেখানে লম্বাইয়া শুইছে ওই জায়গাটাও বন্ধ, আমার ভাই পায়ের গোড়ায় বসছে ওই পায়ের পিছনের গ্লাসটাও বন্ধ, দরজাটাও বন্ধ, জানালাটাও বন্ধ, একটু বাতাসও ভিতরে ঢুকতে পারে না। যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড় আজরাইলটা ওই গাড়ির কোন দিক দিয়ে একটু বাতাসও ঢুকে না। এই আজরাইলটা কেমনে গাড়ির ভিতরে ঢুকাইলো রে আমার আল্লাহ? ও বন্ধুরে, কেমনে ওয়াজ বুঝাইতাম, ও আমার তাদের নাফসুম বি আইয়ে আর দিন তামুত। আমারও এরা কইছিল যুদ্ধের ঘটনা কইবার লাগা, আমি যুদ্ধের ঘটনা তো কইতাম রে বাবা, কিন্তু আমি যখন মরণের কথাই চিন্তাটা মাথায় নিয়ে এসেছি, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, সাহাবাকে তুমি ফলো করো, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, আউলিয়া কেরামকে তুমি ফলো করো, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর কোরআনকে তুমি ফলো করো, আল্লাহর কোরআনটাকে ফলো করো। এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীর সুন্নতটারে ধরে রাখো, তোমরা আমার নবীর সুন্নতটারে ধরে রাখো। আরে ভাই, আমার হাতের মধ্যে আংটি, ও আমার আশরাফুল আজিজ ভাই, আমার হাতের মধ্যে আংটি, আমার হাতের মধ্যে একটা ব্র্যান্ডের ঘড়ি, আমার গায়ের মধ্যে ব্লেজার, আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি। আমি যদি এখন মারা যায়, চেয়ারম্যান সাহেব সাতক্ষীরায় একটা ফোন দিব, অ্যাম্বুলেন্সটা নাইব, আমার গাড়ির ভিতরে ঢুকাইয়া দিয়া আমার বাড়িতে আমার পাঠাইয়া দিব, আমার লাশটারে বাড়িতে ঘরের ভিতরে ঢুকাইব না, বাহিরের মধ্যে রাইখা দিব। কত মানুষ আমার দেখতে আইব। আমি কি বুঝাইছি জানেননি? আমি আমার আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেছি, মাইন্ড করেন না, অনেক ভাষাগতভাবে আমার জড়তা হয়ে যেতে পারে, এই কথাগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। ও বন্ধু, আমার আব্বার চতুর্দিকের গ্লাসগুলো বন্ধ। আমি কি বুঝাইতে চাই? কেন বাহাদুরি করো? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, আমার বাড়ি একদিন
থাকবে না। আমার ওয়াজ শোনার জন্য লক্ষ মানুষ যারা সাতক্ষীরার জমিনে এসে গেছো, আমি তো বাহিরে দেখলাম হাজার হাজার মনে 5,000-এর কাছাকাছি মনে হয় মোটর সাইকেল হবে। এই যে মানুষগুলা রাস্তা দিয়ে দৌড়ায় আসছে, একদিন তো তোমার বাইক তোমার ঘরে পড়ে থাকবে, তোমার ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে। আমি যদি এখন মারা যাই, আমার সাথে কবরে এই পৃথিবীর কোনো বান্ধব গুলো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার আব্বা অ্যাম্বুলেন্সের কি বুঝাইতে চাই, আল্লাহ কোরআন যে কত সত্য। এই দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা যে কত বড় সত্য কথা। ও বন্ধুরে, আল্লাহ কোরআনে কইছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত। তুই যদি ঘরের দরজা লাগায় মনে করছ আমার আজরাইল পাইতো না, তুই যদি মাটির নিচে যাইয়া দরজা জানালা সারা ভিতরে ঢুকাও কস আমার আজরাইলে ধরতো না, তুই যদি গ্লাসের ভিতরে ঢুকাও কস আমার আজরাইলে ধরতো না। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন, সেই জায়গার ভিতরে তোমাকে আজরাইলে ধরার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? বন্ধুরে আমার, ও সাতক্ষীরার বাবারা, কি বুঝাইতে চাইলাম? সব ধ্বংস যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে আজরাইল আর কেডা আছে? ওই দুইজন আছে, একটা হলো ইসরাফিল আর একটা হলো মিকাইল। আল্লাহ বলে এদেরকে মরতে হবে। কেন? কোরআনের মধ্যে আমি কইছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার দুইজন যখন চলে গেল, আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল আর কে আছে? একটু ঘুইরা দেখ। আজরাইলের ডানে ঘুরে দেখে কেউ নাই, বামে ঘুরে কয় কেউ নাই, সামনে ঘুরে কেউ নাই, পিছনে ঘুরে কেউ নাই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে। একটু বাবার চেহারাটা বাসাও না চোখের মধ্যে, একটু মায়ের চেহারাটা চোখে বসাও, একটু দাদার চেহারাটা চোখে বসাও, একটু দাদির চেহারাটা চোখে বসাও। যতক্ষণ তাহিরির বিরুদ্ধে কথা বলবে, ততক্ষণ তুমি আল্লাহর জিকির করো। যতক্ষণ আরেকজন হুজুরের বিরুদ্ধে কথা বলবে, ততক্ষণ তুমি নবীর দুরূদ সালাম পড়ো। যতক্ষণ তুমি আরেকজনের গীবত গাইবে, ততক্ষণ তুমি মসজিদে সাজদায় পড়ে থাকো, মসজিদে সাজদায় পড়ে থাকো, মসজিদে সাজদায় পড়ে থাকো। একটু আমার সঙ্গে বলেন, সব তো চলে যাবে। আমার সাথে একটু মহব্বতে বলুন, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া আমার আব্বা নিজে মিটারটা আব্বার নামে ছিল। আব্বার নামটা আব্বা মারা যাওয়ার পরে নামটা পরিবর্তন করছি। ভিতরটা যেন ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আমার আব্বা যে খাটটার মধ্যে ছিল, ওই খাট দেখলে যেন চুরমার হয়ে যায়। কাফনের কাপড় দিয়ে বাবারে শোয়াইয়া বুকের মধ্যে হাত দিলাম, দাড়ির মধ্যে হাত দেয়া এইভাবে শোয়াই দিয়ে এলাম। আজ পর্যন্ত জ্বর গেল, তুফান গেল, বৃষ্টি গেল, এই বাপটা কবরে কেমন আছে খবর নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমেরিকা লন্ডনের খবর চাইলে নেওয়া যায়, কিন্তু আমার বাবা কবরের মধ্যে আমি শোয়াই দিয়েছি। একটা দিন খবর নেওয়ার কোনো লাইন নাই, একটা দিন খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমার ভাই চেয়ারম্যান এখানে এসেছেন, লুৎফুর রহমান ভাই, নিশ্চয়ই ওনাকে জিজ্ঞেস করে আপনি যে বর্তমান চেয়ারম্যান হয়েছেন, আপনার চেয়ারম্যান হওয়ার পিছনে সবচাইতে অনুপ্রেরণার নামটা বলুন। তিনি বলবেন তাহিরি ভাই, একমাত্র আমার মায়ের দোয়া, একমাত্র আমার মায়ের দোয়া। কথা বলেন, কথা বলেন, ঠিক না? আমাকে
আমাকে যদি বলে আমি বলবো মায়ের দোয়া। খবরদার খবরদার যুবক ভাইয়ের আমার, আল্লাহর কসম করে বলি, একটাবার খেয়াল করে দেখো, এই জানালাগুলো সব বন্ধ, আজরাইল ভিতরে ঢুকে গেছে, তোমার রুহটা নিয়ে